আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারি স্বীকৃতি পেয়েছে এবং আজকে আমাদের 21শে ফেব্রুয়ারি শুধু আমাদের নয়, এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রায় প্রতিটি দেশেই আমরা এই তথ্যগুলি প্রেরণ করেছি এবং অনেক দেশ এখন এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকি। আমরা এখানেই থেমে থাকিনি, বহু মাতৃভাষা হারিয়ে যাচ্ছে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী হারিয়ে যাচ্ছে। আমরা এই মাতৃভাষাগুলি সংগ্রহ করা, তার উপর গবেষণা করা এবং সেগুলি সম্পর্কে জানার একটা সুযোগ করে দেওয়া এবং সেই লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিই এবং তার ভিত্তিপ্রস্তর যখন স্থাপন করি, সেই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তখন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কফি আনান তিনিও বাংলাদেশে আসেন। দুর্ভাগ্যের বিষয়টা হলো, আপনারা জানেন যে 96 পর 2001-এ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি। আর এর ফলাফলটা হলো যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নির্মাণের যে কাজ আমরা শুরু করেছিলাম, সে কাজটাও বন্ধ করে রাখা হয়েছিল, কারণ তখন বিএনপি জামাত জোট ক্ষমতায়। কাজে তাদের কাছে বোধহয় এটা কোনো এর কোনো মূল্যই ছিল না, এটার কোনো মর্যাদাই তারা বুঝতে পারেনি। আমরা সেই প্রতিষ্ঠানটি এখন গড়ে তুলেছি এবং সারা বিশ্বের মাতৃভাষার নমুনা সেখানে সংগ্রহ করা হচ্ছে, সেখানে গবেষণার সুযোগ করে দেওয়া হয়েছে এবং সেখানে গবেষণা করা হচ্ছে এবং বাংলাদেশ যেমন রক্ত দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছে, আজকে সেই বাংলাদেশেই আন্তর্জাতিক মাতৃভাষা, বিভিন্ন জাতিগোষ্ঠীর মাতৃভাষা সংগ্রহ, তার উপর গবেষণার কাজ চলছে। আমরা অনেক রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা এনেছি, আমাদের কিন্তু অনেক ঐতিহ্য রয়েছে। আজকে আন্তর্জাতিকভাবে আমরা আমাদের যে ঐতিহ্যগুলি, আমাদের শিল্প সংস্কৃতিগুলি, সেগুলি তুলে ধরার একটা সুযোগ আমাদের সামনে আছে। সবচেয়ে বড় কথা যে 7ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন, সেই ঐতিহাসিক ভাষণ আজকে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব স্বীকৃতি পেয়েছে, বিশ্ব ঐতিহ্যে আজকে তা স্থান পেয়েছে। এটা আমাদের জন্য বিরাট গৌরব।